সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের মাঝে যে মাস এসেছে এই মাসটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জবান থেকে এই মাসের নাম উল্লেখ করেছেন। আল্লাহ নিজেই বলেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এটা এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। রমাদানুল মুবারকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, এই মাসটি অনেক দামি। আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3277 নম্বর হাদিসে আল্লাহ রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর রাসূল বলেন, যখন রমাদানুল মুবারক আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবু জান্নাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করে রাখেন। আর এক রাওয়ায়াতে আছে, ফুতিহাত আবওয়াবু রাহমাহ, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলোকে খুলে দেয়। সম্মানিত মুসল্লিনে কেরাম, রমাদানুল মুবারক যে একটি ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, মাগফিরাতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস। রমাদানুল মুবারক যে ফজিলতপূর্ণ মাস, আল্লাহর কথা থেকে, রসুলের কথার চেয়ে আর কোনো দলিল আমাদের প্রয়োজন আছে কি? আল্লাহ নিজেই বলেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমাদানুল মুবারক এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। রসুল আরো বোঝা দিলেন যে রমাদানুল মুবারক যখন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, এবং শয়তানগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখেন। প্রশ্ন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানগুলোকে আবদ্ধ করে রাখে, তারপরেও মানুষ কেন গুনাহের মধ্যে লিপ্ত থাকে? তারপরেও কেন গুনাহ করে? উত্তর হলো, এটা মানুষের অভ্যাসগত কাজ, অভ্যাসগত গুনাহ। সারা বছর টিভি, মোবাইলে উল্টাপাল্টা ছবি দেখা, কারোর সাথে ঝগড়া করা, খারাপ আচরণ করা, খারাপ কথা বলা, এটা যেন পুরা 11 মাস তার অভ্যাসে পরিণত ছিল। এজন্য রমাদানুল মুবারক আসলেও ওই কাজগুলো মনে হয় তারা করতে চায়। এজন্য যারা রমাদানুল মুবারক রোজা রাখছে, যারা রোজাদার, তারা তখন আস্তাগফিরুল্লাহ বলে যে আমি তো রোজাদার। আর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা থাকা অবস্থায় কারোর সাথে ঝগড়া করা যাবে না। কেউ যদি তোমার সাথে ঝগড়াও করতে আসে তো তুমি তাকে বলো, ভাই আনা সায়েম, আমি একজন রোজাদার, দয়া করে আল্লাহর রাস্তায় আমার সাথে ঝগড়া করবেন না। এই জন্য রমাদানুল মুবারকের কি আমল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের দিনে আমল হলো রোজা রাখা, এবং রাত্রের বেলা আমল হলো সালাতুত তারাবি আদায় করা। বুখারীর রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি রমাদানুল মুবারকের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিল। আল্লাহর রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পক্ষান্তরে রমাদানুল মুবারকে যারা সালাতুত তারাবি আদায় করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইতি পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। রমাদানুল মুবারক এটা এমন একটি মাস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক যখন আসে তো আমাদের আরেকটি কাজ হলো যে রমাদানুল মুবারকে সাহারি খাওয়া, কারণ সাহারি এটা আমার আপনার জন্য বরকত। বুখারী রওয়ায়াত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের 1923 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, কেননা ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। সাহারি এটা আমাদের খেতে হবে। সাহারি অনেকে আছে সাহারি খায় না, কষ্ট করে থাকে। আপনি কি আল্লাহ তাআলা সাহারি না খেয়ে রোজা রাখতে বলছেন? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও। এবং সাহাবায়ে কেরাম বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাসাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাথে একসাথে সাহারি খেয়েছি। তার মানে রাসূলও সাহারি খেয়েছেন, সাহাবীরাও সাহারি খেয়েছেন। তাহলে সাহারি খাওয়া এটা রাসূলেরও কাজ, সুন্নাহ, সাহাবীদেরও সুন্নাহ। আর সাহারির মধ্যে আল্লাহ তাআলা রাখছেন কি? বরকত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুসাহহিরিন। আল্লাহ তাআলা যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ তাদের উপর রহমত দান করতে থাকেন। কি? আল্লাহ তাআলা রহমত দান করতে থাকেন। এবং ফেরেশতারা সাহারি যারা খায়, সাহারি খানেওয়ালাদেরকে ফেরেশতারা মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এজন্য সাহারি খাওয়া এটা বরকত, এবং সাহারি খাওয়া এটা আমাদের জন্য মাগফিরাতের কারণ। এবং সাহারি খাওয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং ফেরেশতাদের রহমতের বরকতের দোয়া আমাদের জন্য রয়েছে। এখন সাহারি আমরা কি দিয়ে খাবো? সাহারি তো আমাদের যেগুলো খাদ্য আছে, আমরা যার যে খাদ্য হালাল রিজিক থেকে আমরা সাহারি খাওয়ার চেষ্টা করব। কিন্তু সাহারির মধ্যে আরেকটি শ্রেষ্ঠ একটি খাবার হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনদের জন্য সাহারির শ্রেষ্ঠ একটি খাবার হলো খেজুর। কারণ আমরা সাহারিতে যত খাদ্যই খাই, এর সঙ্গে যদি আমরা একটা অথবা দুইটা খেজুর খাইতে পারি তো দেখবেন সারাদিন আমাদের কষ্ট লাগবে না। খেজুর এমন একটি খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই খেজুর আমাদের শরীরের মধ্যে এনার্জি বৃদ্ধি করে, শরীরকে সুস্থ রাখে। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, যখন আমরা সাহারি খাবো, সাহারিতে যে খাদ্য দ্বারাই আমরা সাহারি খাই না কেন, সাহারিতে অবশ্যই চেষ্টা করব একটা অথবা দুইটা খেজুর খাওয়ার জন্য। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল যেহেতু বলেছেন সাহারির মধ্যে শ্রেষ্ঠ একটি খাবার হলো খেজুর, এটা মুমিনদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহারির মধ্যে একটা দুইটা খেজুর হলেও খাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসে সাহারি খেতে বলেছেন, এবং রমজানের দিনের শেষে যখন ইফতারের সময় হবে তো আমাদেরকে ইফতারি করতে বলেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইফতারি তাড়াতাড়ি করো এবং সেহরিটা একটু দেরিতে করো। অর্থাৎ সুন্নাহ হলো যে সাহারিটা শেষের দিক করা, শেষ পর্যায়ে গিয়ে আমরা সাহারি খাবো, এবং ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা খাবো ইনশাআল্লাহ। কারণ মুমিনরা এটাই করবে যে সাহারি শেষের দিক করবে আর ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করবে। এরকম যেন না হয় যে ইফতারির সময় হয়ে গেল কিন্তু আমরা এখন ইফতার করলাম না, মাগরিবের নামাজ পড়লাম তারপরে ইফতারি করলাম, এটা ঠিক না।
বরং ইফতারির সময় হওয়া লাগবে। এরকম জানি না হয় যে সময় হওয়ার আগেই আবার ইফতারি না করি। তাড়াতাড়ি ইফতারি করার অর্থ এই নয় যে সময়ের আসার আগে ইফতারি করা, বরং তাড়াতাড়ি ইফতারি করার অর্থ হলো সময় হলে ইফতারি করে না। ইফতারির সময় হওয়ার পরে কেউ যদি 1 মিনিট পরে ইফতারি করে তাও এটা তাড়াতাড়ির অন্তর্ভুক্ত, 2 মিনিট পরেও যদি ইফতারি করে তাও তাড়াতাড়ির অন্তর্ভুক্ত। ইফতারি দেরি করার অর্থ হলো যে ইফতারির সময় থেকে আরো অনেক মিনিট, যেমন 15 মিনিট বা 20 মিনিট পরে ইফতারি করা, এটা কিনা ঠিক নয়। আর সাহারি আমরা প্রত্যেকেই কি করব, শেষের দিকে সাহারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন ধরে নেন আমাদের সাহারির বর্তমানে সময় হলো যে 5টা 16, তাহলে আমরা যদি সাহারি 4:30 থেকে শুরু করি খাওয়া, তাহলে শেষের দিকে আমাদের খাওয়া হলো, তাহলে রসুলের সুন্নাহর উপর আমল হলো, রসুলের হাদিসের উপর আমল হলো। শেষের দিকে আমরা সাহারি খেলাম, আর ইফতারি যখন সময় হবে তখন আমরা সঙ্গে সঙ্গে কি করে নেব, ইফতারি করে নেব। সম্মানিত হাজিরিন, তাহলে রমাদানুল মুবারক এটা এমন একটি মাস যেই মাসে আমাদের প্রথম ইবাদত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজানুল মুবারকের রোজা আমাদের উপর ফরজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আর এক আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন, রমাদানুল মুবারক এমন একটি মাস যেই মাসে আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি এই মাস পায় সে যেন রমাদানুল মুবারকের রোজা রাখে। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ইবাদতের কথা বলেন যেই ইবাদত আমি করব কিন্তু ওই ইবাদতের পুরস্কার আমি আল্লাহর হাত থেকে নেব, সরাসরি আল্লাহর কাছ থেকে ওই পুরস্কার নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, তোমার জন্য জরুরি হলো তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। বুখারী riwayate আছে, আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, যত আমল আছে সকল আমালের প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দেব, কিন্তু এমন একটি আমল আছে যেই আমল একমাত্র আমি আল্লাহর জন্যই করা হয়। সব আমলই তো আল্লাহর জন্য করা হয়, কিন্তু রোজা এমন একটি আমল যে আল্লাহর ভয়ে, অতিরিক্ত ভয়ে রোজা মানুষ রাখে। পানি থাকলে, সবকিছু থাকলেও কিন্তু পানি খায় না, কারণ কি? আল্লাহ দেখতেছে। পুকুরে ডুব দিয়ে পানি খাইতে চাইলেও পানি খাইতে পারে না, কারণ কে দেখতেছে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এই জন্য আমি আল্লাহ এই রোজার প্রতিদান কোনো ফেরেশতার মাধ্যমে দেব না, কোনো নবীর মাধ্যমে দেব না, বরং আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান দেব। আর এক riwayate আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। এজন্য এই রোজা যারা রাখবে, রোজা রাখতে গিয়ে যে মুখে যদি দুর্গন্ধ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, قال رسول الله صلى الله عليه وسلم لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك
আল্লাহ রসুল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বারের চাইতে বেশি প্রিয়। তার মানে এই নয় যে আমরা রোজা রেখে মেসাক করবো না। অনেকের মধ্যে আবার ভুল বুঝাবুঝি আছে। যদি বলা হয় তোমার তো মুখ দিয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে, তে তুমি মেসাক করো না কেন? কেন মেসাক না করলে তার গন্ধ বেশি বাড়াবে, তো আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হবে না ভাই। কারণ আল্লাহ তো আমার আপনার মতো ওরকম না। এটার জ্ঞান হলো যে আমরা দীর্ঘ টাইম না খাওয়ার জন্য আমাদের ভিতর থেকে একটি দুর্গন্ধ বের হয়, ওটা আল্লাহর কাছে মেশকে আম্বারের চাইতে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশি। সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই রোজার মাসে আমরা মেসওয়াক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ মাজন এবং পেশ দিয়ে যদি আমরা বিরাজ করতে যাই তাহলে আমাদের ওই বিরাজ এবং মাজনের পেশের এটা ভিতরে গিয়ে রোজা ভাঙার সম্ভাবনা থেকে যায়। এজন্য ওটা দিয়ে বিরাজ করা মাকরুহ। কিন্তু মেসওয়াক দিয়ে আমরা যদি দাঁত পরিষ্কার করি এটা সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। রমাদানুল মুবারক যারা রোজা রাখবে এদের জন্য তো স্পেশাল একটি পুরস্কার হলো, আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি আল্লাহ নিজেই এই রোজার পুরস্কার দান করব নিজ হাতে। আলহামদুলিল্লাহ, আমরা যারা রোজা রাখতে পেরেছি আল্লাহর কাছে আশা করি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই পুরস্কার গ্রহণ করতে হলে শুধু কি রমজানের প্রথম দুটা রোজা আর শেষের দুটা রোজা, নাকি পুরা রমজানের রোজা রাখতে বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কেউ যদি রমাদানুল মুবারক পাও সেজন্য পুরা মাস রোজা রাখো। এজন্য আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে এই রোজার প্রতিদান দেব। এজন্য আমরা যারা অনেকে নিয়ত করছি, এই নিয়ত করাটা যদিও ঠিক না যে প্রথমে 2-1টা রোজা রাখি লাস্টে আবার 2-1টা রোজা রাখবো, এরকম যেন আমাদের নিয়ত না হয়। বরং নিয়ত করব জীবনে যা করছি আর না করছি হতে পারে আমার আপনার জন্য এই রমজান জীবনের শেষ রমজান। এজন্য প্রতিটা রোজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরে ভাই, রমজানুল মুবারকের রোজা যদি শরীয়তে কোনো কারণ ছাড়া যদি কেউ না রাখে, সারা বছরও যদি রোজা রাখে, রমজানের একটা রোজার সমপরিমাণ সওয়াব পাবে না। রমজানুল মুবারকের রোজা রাখা এত বড় দামি, এত বড় মহামূল্য একটি আমল, মহা সওয়াবের অধিকারী হওয়া যায় রমজানের রোজাগুলো রাখতে পারে। দেখেন না, রমজানুল মুবারকে একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এজন্য রাসূল বলেন তোমাদের মধ্যে যদি কারো এরকম সামর্থ্য থাকে সে যেন রমাদানুল মুবারকে উমরা করতে যায়। কারণ রমাদানুল মুবারকে যারা উমরা করতে যাবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় ফরজ হজের সওয়াব দান করবেন। তার মানে এই অর্থ নয় যে আমাদের উপর যাদের উপর হজ ফরজ হয়ে গেছে যদি মনে করি যে রমাদানুল মুবারকে উমরা করে আসি তো আমি তো হজের সওয়াব পাওয়া যাব, না, এটা না। এটা ফজিলতের দিক থেকে, কিন্তু আমার উপর আপনার উপর যাদের উপর হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজের মৌসুমে হজের মাসে আমার আপনার জন্য হজ করা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে রমাদানুল মুবারকের প্রথম কি আমল, রমাদানুল মুবারক আসলে আমরা দিনের বেলা রোজা রাখবো এবং রাত্রের বেলা আমরা কি করব? রাত্রের বেলা আমরা সালাতুত তারাবি আদায় করব, সাহারি খাবো এবং ইফতার করব। আর তাহলে প্রথম ইবাদত হলো যে আমরা রমাদানুল মুবারকের দিনের বেলা রোজা রাখবো। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল বলেন কেউ যদি রমাদানুল মুবারকে রোজা রাখে আল্লাহ ওই ব্যক্তির ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে রমাদানুল মুবারকের এত বড় ফজিলত রোজা,
আর আমরা কেমন মুসলমান হলাম যে আমরা রোজা রাখি না? বলেন মুমিন, বলেন যারা মুমিন, বলেন যারা মুমিন তারা কখনো রোজা ছাড়তে পারে না। আর যারা মুমিন নয় তারা কখনো রোজা রাখতে পারে না। মুমিন যারা তারা কখনো রোজা ছাড়তে পারে না, আর যারা মুমিন নয় তারা কখনো রোজা রাখতে পারে না। তারাবি নামাজ, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ, রমাদানুল মুবারকে যারা ইবাদত করবে, রাত্রির বেলা সালাতুত তারাবি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে মুমিন যারা তারা সালাতুত তারাবি ছাড়তে পারে না, আর মুমিন নয় যারা তারা সালাতুত তারাবি পড়তে পারে না। আল্লাহর রাসূল একথাও হাদিসের মধ্যে বলেছে, রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সওয়াব হয়। রমজান মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ দান করেন। তাহলে আমাদের খুব আফসোসের বিষয় হলো যে আমরা রমাদানুল মুবারকে সালাতুত তারাবির সময় অনেকে আছি 20 রাকাত তারাবি পড়তে আমরা পারি না। এরকম হ্যাঁ কিরে ভাই, আমাদের কোন দিকে আমাদেরকে নিয়ে গেল? আমরা কি আমল বেশি বেশি করতে চাই না? আমাদের কি সওয়াব দরকার নাই? আমাদের কি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার দরকার নাই? ক্ষমা পাওয়ার দরকার আছে কিনা? জান্নাত দরকার আছে কিনা? জাহান্নাম থেকে মুক্তি দরকার আছে কিনা? এই জন্য সালাতুত তারাবি, এই তারাবি শব্দটি হলো বহুবচন। এটা তারবিয়াতুনের বহুবচন। তারবিয়াতুন 4 রাকাত পর পর আমরা একটু সময় বিশ্রাম নেই কিনা? তারবিয়াতুন হলো এক বচন, অর্থাৎ 4 রাকাত। এটা 2 বচন হলো তারবিহাতানে, তাহলে 8 রাকাত। তাহলে তারাবি এটা বহু বচন। যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সহ যারা শিক্ষিত, এক বচন কাকে বলে আমরা সকলেই বুঝি, 2 বচন কাকে বলে আমরা সকলেই বুঝি। আর বহু বচন হলো 3-এর অধিককে বহু বচন বলে। মানে 100 যাইতে পারে, 1 লাখও যাইতে পারে, 1000ও যাইতে পারে, 1 কোটিও যাইতে পারে। এই জন্য তারাবি এই নামটা যদি কেউ অর্থ বোঝে, সে কখনোই 8 রাকাত তারাবি পড়তে পারে না। মূর্খ এবং জাহেল ছাড়া কেউ 20 রাকাতের নিচে 8 রাকাত তারাবি পড়ে না। আরেকটি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাকুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মানুষ, তোমাদের কাছে তোমার রাসূল যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কখনোই গোমরা হবে না যে পর্যন্ত না তোমরা 2টা জিনিস কাকড়ে ধরবা। একটা হলো পবিত্র কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ। তাহলে কোরআনে বলেন রাসূলকে মানার জন্য, কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। সাহাবীরা যেমন ঈমান এনেছে, যেমন আমল করেছে, তোমরাও যদি ওইরকম ঈমান, ওরকম আমল আনো, করতে পারো, তো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ওইরকম ঈমান আনো, ওইরকম আমল করো যেরকম আমল আমার রাসূলের সাহাবীরা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা। ও উম্মত শুনে রাখো, অচিরেই অনেক মতনৈক্য দেখা যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন। ওই সময় তোমাদের জন্য জরুরি হয়ে যাবে আমার সুন্নতকে গ্রহণ করা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে গ্রহণ করা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি,
আল্লাহর রসুল কি মসজিদে নববীতে পুরা রমজানে তারাবি নামাজ পড়াইছে কি? না। আল্লাহর রসুল একদিন 2 দিন গেছেন, তারপরে রসুল তারাবির জন্য জামাতে ওভাবে যায় নাই। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত উম্মতকে, মদিনার মধ্যে যারা ছিল তাদেরকে এক ইমামের পিছনে 20 রাকাত তারাবি দাঁড় করা দিলেন। তাহলে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়েছেন, কি খাইছেন, কিভাবে আমল করেছেন, এটা আমি আর আপনি বেশি ভালো বুঝি না সাহাবীরা ভালো বোঝেন? ওমর বেশি ভালো বোঝেন না আমরা বেশি ভালো বুঝি? তাহলে সাহাবীরা যে আমল করেছেন 20 রাকাত তারাবি, ওইটাই তো আমাদের পড়তে হবে। আল্লাহ রসুল বলেন ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান যেতে পারে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু 20 রাকাত তারাবির পিছনে, ইমামের পিছনে আমাদেরকে দাঁড় করা দিয়েছেন, এই জন্য আমরা কয় রাকাত তারাবি পড়ব? সর্বনিম্ন কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাতের নিচে কোনো তারাবি নাই। 20 রাকাতের নিচে কোনো কি নাই? তারাবি নাই। এখন কেউ প্রশ্ন করতে পারে, আপনাদেরকে দেখা দিবে যে অমুক কিতাবের মধ্যে দেখেন 20 রাকাত নাই, এগুলো ভুল। আরো অনেক কিতাব আছে, মিশর আল আজহার থেকে, মিশর থেকে, কয়রা থেকে ছাপানো বিভিন্ন কিতাবের মধ্যে 20 রাকাত দেওয়া আছে। এগুলো উলামায়ে কেরাম স্পষ্ট করতেছে, এগুলো আগ থেকে চলে আসতেছে। তারপরেও কেন আজকে আমরা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি? কেন আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি? তার মানে আমরা ইসলামের প্রতি অতটা প্রিয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারকের রোজা এবং রাত্রিবেলা সালাতুত তারাবি 20 রাকাত তারাবি আল্লাহ তাআলা আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে আরো 4টি আমলের কথা হাদিসের মধ্যে আছে, যেটা ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে সহিহ হাদিসের মধ্যে আনছেন যে আল্লাহ রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টা আমল, 4টা আমলের বিষয় বলা হয়েছে। 2টা আমল যে এরকম যে আল্লাহ যদি আমরা সন্তুষ্ট করতে চাই তো এই 2টা আমল আমাদের করতেই হবে। একটা হলো আমরা রমাদানুল মুবারকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কি পাঠ করব? লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেশি বেশি আমরা ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন আরো 2টা আমল আছে, ওই 2টা আমল করা ছাড়া কারো উপায় নাই। একটা হলো আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আর একটি হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তাহলে রমাদানুল মুবারকে আমরা বেশি বেশি, যেহেতু রমাদানুল মুবারকের আজকে 2য় রমাদানুল মুবারক, আমরা 2য় রোজা আছি, আজকের থেকে প্রতিজ্ঞা করি অনর্থক কোনো কথা বলবো না। আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবো তো ইনশাআল্লাহ। আর 2 নম্বর আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আমরা আল্লাহর কাছে জান্নাত চাবো। 4 নম্বর হলো আমরা আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাবো। 5 নম্বর হলো আমরা আল্লাহর কাছে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি পাঠ করব। তাহলে রমাদানুল মুবারকে আমরা কয়টা আমল বেশি বেশি করব? 1 নম্বর আমরা রমাদানুল মুবারকের দিনে রোজা রাখবো, রাত্রির বেলা আমরা সালাতুত তারাবি আদায় করব 2য় নাম্বার। 3য় নাম্বার আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। 4র্থ নাম্বার আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। 6 নাম্বার আমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাবো। 7 নাম্বার আমরা বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবো। 8 নাম্বার আমরা আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন।